আমরা সবাই 12ই জানুয়ারির অপেক্ষায় বসে আছি, কারণ 12ই জানুয়ারি সবার কাঙ্ক্ষিত 20-22-এর কেসটা সুপ্রিম কোর্টে ওঠার কথা আছে। তো সত্যি সত্যি কি 20-22-এর কেসটা সুপ্রিম কোর্টে 12 তারিখ উঠবে না উঠবে না? আর যদি কেসটা উঠেও যায় তাহলে স্টে ওঠার কতটা সম্ভাবনা আছে? আজকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ভিডিওটা আপনাদের গ্রুপে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটিতে প্রেস করে দেবেন প্রাইমারি রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, আমরা সবাই দেখেছি যে 20-22-এর এই কেসটা সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন ডেট দিতে দিতে এসেছে, কোনো ডেটেই কিন্তু এই কেসটা উঠেনি। কেসটা লিস্টেডও হয়েছে, তাও কিন্তু কেসটা উঠেনি বিভিন্ন কারণের জন্য। আমাদের ভাগ্যই খারাপ, আপনারা ধরে নিতে পারেন। তো সত্যি সত্যি কি 12 তারিখ কেসটা উঠবে? হ্যাঁ বন্ধুরা, 12 তারিখ কেসটা ওঠার কিন্তু 99% চান্স আছে, কারণ যে ক্যাজুয়াল লিস্ট হয় সেই ক্যাজুয়াল লিস্টে কিন্তু কেসটা লিস্টেড হয়েছে এবং এই কদিন হিমা কোহলি ম্যামও রেগুলারলি কিন্তু কোর্টে উপস্থিত থাকছেন। এর থেকে আমরা বুঝতে পারছি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই 12 তারিখে কেসটা সুপ্রিম কোর্টে উঠবে। এরপর আসি স্টেটা উঠবে কিনা এর ব্যাপারে। তো আমরা সবাই জানি যে NIOS DLEDরা একটা কেস করেছে যাতে 20-22-এর স্টেটা না ওঠে। তো বন্ধুরা, কেস সবাই করতে পারে, কিন্তু কেসের গ্রাউন্ড কেমন আছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো যে কেউ এসে কিন্তু কোনো কারণ না দেখিয়েই, স্ট্রং গ্রাউন্ড না থাকলে কোনো রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু স্টে ফেলতে পারে না। তো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, কেস যত হোক না কেন আর কিন্তু স্টে পড়ার কোনো সম্ভাবনাই নেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা পজিটিভ থাকতে পারেন যে 12 তারিখে এই কেসটা উঠবে এবং স্টেটা উঠে যাবারও 99% চান্স আছে। ভেতর থেকে খবর আছে পর্ষদের উকিল এবং 23 ডিস্ট্রিক্টের যে সমস্ত উকিল বাবুরা আছেন তারা কিন্তু জোর কদমে ঝাঁপিয়ে পড়েছে 12 তারিখে কেসটা তোলার জন্য। কোনো কারণে যদি 12 তারিখে স্টেটা নাও ওঠে তাহলেও কিন্তু এই কেসটার পরবর্তী হিয়ারিং আগামী 15 দিনের মধ্যে দেওয়া হবে এবং সেই ডেটে কিন্তু স্টেটা উঠবেই, কারণ এই কেসটার গ্রাউন্ড অতটাও শক্ত নয়। তো আজকের আপডেটটা আপনাদেরকে কেমন লাগলো, আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।